একটা সংসার টিকিয়ে রাখা কি খুব সহজ কাজ? বাইরে থেকে আমাদের জীবনটা হয়তো অনেকের কাছেই অনেক সুখের বা গোছানো মনে হতে পারে, কিন্তু কিন্তু চার দেয়ালের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্কের যে হিসাব নিকাশ, সেখানে রয়েছে নানা উত্থান পতন, মান অভিমান, আর না বলা অনেক কষ্ট। আমরা অনেকেই হয়তো মুখে বলি যে আমরা আমাদের জীবনসঙ্গীকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু ভালোবাসার আসল অর্থ কি আমরা কি আসলেই জানি? আজকের ভিডিওটি আমাদের প্রতিটি স্বামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা কথা বলবো এমন কিছু বাস্তব বিষয় নিয়ে যা জানা থাকলে আপনার সামান্য একটু সচেতনতা আপনার সংসারটাকে জান্নাতের টুকরোয় পরিণত করতে পারে ইনশাআল্লাহ। আবার একটু ভুল পদক্ষেপে জীবনটা হয়তো নরকে উঠতে পারে। আসুন প্রথমে একটু গভীরভাবে চিন্তা করে স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং তাকে ভালো রাখতে শিখুন। তাহলে দেখবেন আপনার সংসারটা অনেক সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আসলেই অনেকেই আছেন যারা একটু এদিক সেদিক হলেই, ছোটখাটো কোনো ভুল বা ঘাটতি দেখলেই স্ত্রীর গায়ে হাত তোলেন, কিংবা অকারণে বকাঝকা শুরু করেন। ভাই আমার, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, মানুষ মাত্রই কি ভুল নয়? মানুষের ভুল হতেই পারে। আপনি বা আমি কেউ কি ভুলের ঊর্ধ্বে? আমাদের নিজেদের জীবনে প্রতিদিন কত ভুল হয়, তাই বলে কি সামান্য একটা ভুলের জন্য হাতের শক্তি দেখাতে হবে? স্ত্রীর গায়ে হাত তোলা বা অকথ্য ভাষায় বকাঝকা করা কোনো পুরুষের লক্ষণ হতে পারে না। স্ত্রীকে ভালো রাখা মানে শুধু তাকে দুবেলা খাবার দেওয়া বা একটা ছাদ দেওয়া নয়। স্ত্রীকে ভালো রাখা মানে তার মনের যত্ন নেওয়া, তার আত্মসম্মানকে নিজের সম্মানের মতো রক্ষা করা। অনেকেই হয়তো বলতে পারেন যে, তাহলে কি স্ত্রী ভুল করলে আমরা কিছু বলবো না? তাকে কি শাসন করা যাবে না? দেখুন ভাই, আমি কখনোই বলবো না যে স্ত্রী ভুল হলে স্ত্রীকে শাসন করার প্রয়োজন নেই। অবশ্যই শাসন করবেন। ভুল করলে বোঝাতে হবে, সঠিক পথ দেখাতে হবে, কারণ কারণ আপনি তার অভিভাবক, তার স্বামী। কিন্তু কিন্তু সবচেয়ে বড় কথা হলো, মানুষের সামনে আপনার স্ত্রীকে শাসন করবেন না বা বকাঝকা মারধর করবেন না। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আপনার স্ত্রীরও তো মন আছে, সম্মান আছে। আপনার স্ত্রী যদি কখনো ভুল করে, তাহলে তাকে মানুষের সামনে, সে আপনার আব্বু আম্মু হোক, আপনার ভাই বোন হোক, আপনার সন্তানাদি হোক, কিংবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী হোক, কারোর সামনেই তাকে গালিগালাজ করবেন না বা মারধর করবেন না। সবার সামনে অপমান করার ফলে সাময়িকভাবে আপনার রাগ হয়তো কমতে পারে, কিন্তু ওই মানুষটার মুখটা চিরকালের মতো ভেঙে যায়। সবার সামনে ছোট হওয়ার পর তার বেঁচে থাকার আনন্দটাই মরে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে রাগ বা ভুল হলে কি করব? ভাই আমার, যদি আপনার রাগ কন্ট্রোল করতে না পারেন এবং যদি আপনার স্ত্রীর গায়ে হাত তুলতেই হয়, যদিও আমি বলবো রাগ কন্ট্রোল করতে শিখুন এবং স্ত্রীর গায়ে হাত তোলা থেকে দূরে থাকুন, তবুও যদি একান্তই শাসন করার প্রয়োজন পড়ে, তবে খেয়াল রাখবেন, সে যখন রুমে যাবে এবং রুমে আর কেউ থাকবে না, ঠিক তখন তাকে শাসন করবেন। দরজাটা বন্ধ করে একান্ত ব্যক্তিগতভাবে তাকে বুঝিয়ে বলুন, তার ভুলটা ধরিয়ে দিন। এর পেছনে একটা বিরাট সুদূর প্রসারী সুবিধা আছে। ধরুন ধরুন আপনি আপনার আত্মীয় স্বজনদের বা আপনার আব্বু আম্মুর সামনে আপনার স্ত্রীকে শাসন করলেন। এতে করে নেক্সট টাইমে যখন আবার আপনার স্ত্রী কোনো একটা ভুল করবে, তখন সেই একই কথা আপনার স্ত্রী, আপনার আব্বু আম্মু হোক বা আত্মীয় স্বজন শুনিয়ে দিবে। তারা তখন তারা তখন সুযোগ পেয়ে যাবে কথা শোনানোর, আর এতে করে আপনার স্ত্রী তীব্র কষ্ট পাবে, পরিবারে তার অবস্থান দুর্বল হয়ে পড়বে। কিন্তু কিন্তু আপনি যদি সব সময় তাকে সবার আড়ালে নিয়ে গিয়ে একা বোঝান বা শাসন করেন, তবে বাইরের কেউ আপনাদের সেই ঘরের ভেতরের কথা জানবে না। এতে করে আপনার স্ত্রীকে কেউ কখনো এটা বলতে পারবে না যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না, এবং আপনার স্ত্রীকে কেউ কটূক্তি করে কোনো কথাও বলতে পারবে না, কারণ কারণ সবার চোখে আপনারা দুজন থাকবেন সম্মানিত। কথাগুলো একটু কঠিন হতে পারে, কিন্তু কিন্তু একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের জন্য এই নীতিগুলো মেনে চলা বাধ্যতামূলক। আপনার জীবনসঙ্গীকে সবার সামনে বাঁচিয়ে রাখুন, তার সম্মান রক্ষা করুন। দেখবেন
দেখবেন সে নিজে থেকেই আপনার ঘরের রানী হয়ে আপনার সমস্ত খেয়াল রাখছে। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি পজিটিভ মন্তব্য বা পজিটিভ শেয়ার করা হয়তো অন্য কোনো ভাইয়ের সংসার বাঁচিয়ে দিতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর আপনার ভালোবাসার মানুষটিকে সবসময় আগলে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।